সো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো গ্রামে এসে আমার শ্বশুর বাড়ি একটা ব্লগ দিলাম, তো পুরো ব্লগটা দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির বাইরের উড়ানটা, এই জায়গা ওর শ্বশুরের। তো এই যে বাসা, তো আমি বাসার ভিতরে ঢুকতাছি। তো ঢুকাই দেখি যে গরু ডাল লয়ে সেই গরু দুধ দোয়াইবো, যার কারণে তো দেখা এটা হলো পুরা বাসাটা। তো চলেন ঘরের ভিতরে যাই, আস্তে আস্তে আপনার ঘরগুলা দেখাই। তো এই যে ঢুকলাম আমি বাসার ভিতরে, এটা হইতাছে ঘর। এই ঘরে আমাদের থাকতেছি, আমরা এই ঘরে আছি। এই ঘরটা অনেক সুন্দর, গোছানো একটা ঘর। তো এই ঘরটা আমি আপনাদের পুরোটা ভিডিও করে দেখাইতেছি। অবশ্যই ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে বাইরের জায়গাটা। তো আমি একটু খাটে শুয়ে এন্ট্রি রইলাম। তারপরে আস্তে আস্তে আবার বাইরে যাইতেছি, কই আপনাদেরকে বাকি ঘরগুলোও দেখাই। তো এটা হইতাছে পুরা ঘরটা, এই ঘরে আমরা আপাতত থাকতেছি। এই ঘরে আমার শ্বশুর তো বলতেছে এই জায়গায় থাকতে, তো আমরা তো যেহেতু ছোট থেকে গ্রামে থাকা অভ্যাস নেই, যার কারণে আইসা 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 খালি বেড়াই যাই। তো এটা হলো একটা ঘর, তো এই যে বাইরে যাইতেছি আমি। তো এই পাশে হলো এটা আরেকটা ঘর, এই করে দাদা দাদি থাকে। তো এই ঘরে অন্তর জানলা টানলা খোলা হয় নাই, আমি লাইট জ্বলাই নেই, কারণ কারেন্ট নাই দীক্ষা। তো এটা হলো আরেকটা ঘর, এই ঘর লাইট জ্বলাইলে পুরো ঘরটা আবার দেখা মনে হয়। তো এটা হলো বাইরের বারান্দা। এই জায়গায় বৈশাখ গরমের দিন আর কি ভাত টাত খায়। আর এই পাশে হলো আরেকটা ঘর, টোটাল বাড়িটার ভিতরে তিনটা ঘর, এই একটা ঘর। তো এই ঘরটা ফাঁকাই পড়ে থাকে। ওই আমার শ্বশুরে যে ধান চাষ করে বা আলু চাষ করে, সিজনে সিজনে যেসব সবজিগুলো চাষ করে, শেষ সব সবজির আর কি সার টার গুলা রাখা দেয় করে। তো এখন আমরা ওই ঘরে থাকতেছি, দেখে শ্বশুর আইসা এই ঘরে রয়েছে। তো এটা হইতাছে পুরা উড়ান্ডা, বাড়ির বারান্দা। তো এটা দিয়ে হইলো সার টার দেয়। তো ওদিকে বাইরে মায়া আর দাদি ওই রসুন বাঁচতেছে, শ্বশুর আবার রসুনের চাষ করব, যার কারণে ক্ষেত কোবাইতে গেছে রসুনের। আপনারা ভিডিওর প্রথমে অবশ্য দেখতে পারছেন। তো এদিকে দাদি আর মায়া বৈশা বৈশা রসুন ছিলতাছে, এই গুলাই আর কি লাগাইবো। এটা হলো রসুনের বীজ। তো এটা হইতাছে পুরা বাড়ির সামনের উড়ানটা। তো চলেন আমরা আস্তে আস্তে বাড়ির পিছনে যাই, বাড়ির যে জানলার পিছনে, পুরো বাড়ির পিছনে না আর কি, জানলার পিছনে। বাড়ি তো পুরোটা বাউন্ডারি করা। তো পিছনে দেখি কি কি লাগাইছে। তো এটা হইতাছে বাড়ির সামনে দিয়ে এই যে আম গাছ, জাম গাছ লাগানো। তো এটা হইতাছে গরুর গোয়াল ঘর। আর এটা হইতাছে বেড়ার গোয়াল ঘর। তো এই জায়গায় বেড়া থাকে, আর আগে যেটা দেখাইছিলাম এটার ভিতরে গরু থাকে। তো এই জায়গায় এই যে একটা পেয়ারা গাছ, একটা আম গাছ, আর এই যে যে চুলাগুলো দেখতেছেন, এটা যখন বৃষ্টি বাদলা না হয় তখন বাইরে আর কি রান্না করে এই চুলার পাড়। আর এই যে ঘরের পিছনের কথা যে বললাম, এই যে পিছনে, তো এই পিছনে ওদিকে বড়ই গাছ, লেবু গাছ এসব লাগানো আছে। আর এলো সুপারি গাছ। এই সুপারি গাছগুলা দাদি অনেক শখ করে লাগাইছে, কারণ দাদা আর দাদি দুজনই পান খায়। তো তারা এই শখ করে এই সুপারি গাছগুলা লাগাইছে। মাঝখানে সুপারি গাছটা, এই জায়গায় একটা পেঁপে গাছ ছিল, ওই পেঁপে গাছটা ভাঙতে গিয়ে আর কি পেঁপে গাছটা ওই সুপারি গাছের উপরে পড়ে সুপারি গাছটা নষ্ট হয়ে গেছে। তো আমি এখন যে জায়গাটা আছি এটা হলো চুলার পার। এটাই হইতেছে মেন চুলার পার। যখন বৃষ্টি বাদলা আসে তখন এই জায়গায় আর কি রান্না করে। এই জায়গায় গ্যাস সিলিন্ডারও আছে। তো এই জায়গায় আর কি বৃষ্টির দিনে রান্না করে, আর বৃষ্টি ছাড়া তো বাইরের উঠানে যে সব চুলাগুলো বানানো আছে ওটির ভিতরে রান্না করে। আবার ওই চুলানে ধানও সিদ্ধ করে। তো এদিকে মায়া আর দাদি যে রসুন গুলো ছিলতাছে এই জায়গায় বৈশা, আমি তো তাদের লগে দেখলাম। তো এর ভিতর দেখি দাদি গরু লয়ে আইছে দুধ দুয়াইবো। তো দাদি গরু দুধ দুয়াইতাছে, আমি আবার ভিডিও করে লইলাম। দাদি দেখে হাসতাছে, দাদি কইতাছে আমারও ভিডিও দিতাছ, ওই সমস্যা নাই, কিছু হইব না। তো ওইদিকে বাছুরটারে বাইন্ধা রাখছে। তো ওইদিকে বাছুরটা বান্ধা, বাছুরটা সামনে থাকলে নাকি দুধ দেয়, যার কারণে বাছুরটার সামনে রাখা গরুর দুধ দোয়াইতাছে দাদিয়ে। আর মায়া বাকি রসুনের কাজটা করতেছে। তো আমি এদিকে ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য। তো এই গরুটাই দুধ দিতেছে। তো দুধ অর্ধেক দেওয়ার পরে কইতাছে যে বাছুরটা ছাড়, তারপর আবার দিব। তো আবার বাছুরটা ছাড়ছি। তো এদিকে দুই লাইন আবার আমি একটু ভিডিও করলাম, মায়ের লাগে আবার গাড়ি লাইনি করলাম। দেখেন আমরা তাল কাটতেছি, এই যে তাল, এটা হলো তালের পোপড়া। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটা হলো পুরা বাড়িটা।
তো তারপরে দাদি আমাদের লয়ে যেতেছে খেতে, যে চলো আমাদের ক্ষেতগুলো দেখাই লই, যেগুলো আর কি দাদিদের ক্ষেত, ধান ক্ষেত যারা দাদিরা আর কি নিজেরা চাষ করছে। তো এই ক্ষেতের মাঝখান দিয়ে আস্তে আস্তে যেতেছি ওদিকে, হ্যাঁ গো নিজেরও ক্ষেত, এগুলো আমার শ্বশুরে চাষ করে। তো এই যে দেখেন কি সুন্দর ধান হয়েছে। তো দাদি গো ধান নাকি এটার নাম 51, যার কারণে একটু লেট হইতেছে। আর যারা কাইটা ফেলছে যেদিকে দেখতেছেন ধানগুলা কাটা, এটি আর কি 49-এর ধান। তো আয়া করছি ক্ষেতের সামনে। তো এই যে আমার ডাইন পাশে যে ধান ক্ষেতটা দেখতে পারতেছেন, এই যে এই ক্ষেতটা, এটা হইলো আমার শ্বশুরের ক্ষেত। তো এই ক্ষেতে আমার শ্বশুর এই ধান চাষ করে, তো সে নিজেই সারটা দেয়, অনেক পরিশ্রম করে আমার শ্বশুর। তো এই জায়গায় হলো একটা ক্ষেত, আরেকটা ক্ষেত ওই পাশে। তো ওই যে ওই পাশে হলো আরেকটা ক্ষেত দাদি ওদিকে লয়ে যেতেছে। তো এদিকে দুইটা ক্ষেত, আর বাকি ক্ষেতগুলো ওদিকে একটা ক্ষেতের ধান কাটা হয়েছে, ওইটা আগামীকালকে বাসায় লয়ে আইবো, তারপর আপনারা দেখতে পারবেন ওই ধানগুলাও। তো তারপর আমরা আবার ক্ষেত দেখার পরে এই সাইডে আইসি, এই জায়গা আবার দাদি 4 শতাংশ জায়গা কিনছে, এটা কবরস্থান বানাইবো, যদি দাদা বা দাদি যারা আর কি আত্মীয় স্বজন মারা যাবো তাদের জন্য। তো ওই জায়গার ভিতরে খেজুর গাছ আছে, কটা কড়ই গাছ আছে। তো ওই জায়গাটা দেখে আমরা আস্তে আস্তে আরেকজনের বাসায় চলে গেলাম, এটা তাদের কোনো আত্মীয় স্বজনের বাসা। বাসাটা অনেক সুন্দর, ভিতরে মানুষ ছিল, যার কারণে শরম লাগতেছিল, ভিডিও করতে পারি নাই। তো বাইরের উঠানটা দেখে বুঝতেছেন যে কত সুন্দর বাসাটা। তো বাসাটা দেখে আমি আবার এসে পড়ছি বাসার সামনে আমার শ্বশুরের খামারে। তো ওইটা হইতাছে আমার শ্বশুরের খামার। তো আল্লাহর রহমতে তাদের কোনো কিছু কম নাই, খামার কন ধান কন চাষ টাস আবার টাবার সব নিজেরাই করে। তো এটা হইতাছে আমার শ্বশুরের মাছের খামার। তো মাছের খামার দেখে এবারে একটু সামনে আইসা বললাম, এদিকে আইসা দেখি দাদা আবার ওই গরুগুলাই না খাওয়াইতেছে। তো এটা হইতাছে দাদা এখন অসুস্থ, তারপরও গরুর প্রতি তার অনেক মায়া, সে নিজেই এইগুলা করে। তো বাইন্দা টাইন্দা দাদাই দেখি আবার দূরে গিয়া বইতাছে বাড়ির উঠানে, ওই জায়গা আবার একটু রৌদ্র কম, যার কারণে ওই যে দাদাই পিছনে ওই যে দেখেন গিয়া বইতাছে। তো দাদা ওইদিকে বইসা রয়েছে, এদিকে আমি আবার পুরোটা 20 করে লইলাম। তো এদিকে মায়ায় গাছে লেবু দেখতেছে, যে লেবু ধরছে কয়টা। তো তারপর আবার বাসার ভিতরে এসে বললাম, এসে দেখি দাদি শাক লয়ে আইছে। তো গ্রাম তো শাক টাক সব অ্যাভেলেবেলই পাওয়া যায়। তো আইনা দাদি শাকগুলা ভাজি করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইস, আজকের এই ব্লগটা এই পর্যন্তই, তারপর আবার নতুন ব্লগ দিমু। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন, এবং ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।